নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে, যেখানে আপনারা বাংলা সাহিত্যের কিছু গল্প আবার উজ্জীবিত করে তুলি। তো আজ আমাদের চ্যানেলে আপনারা যে গল্পটি শুনবেন, প্রখ্যাত সাহিত্যিক এবং আমাদের অনেকের ইন্সপিরেশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প রেলে। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে তবে সাহিত্য এক্সপ্রেসে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্লিজ, এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রেলে। গাড়ির সেকেন্ড ক্লাসের কথা হচ্ছে, থার্ড নয়, এন্টারও নয়, ব্ল্যাক আউট। আলোর কাছে কালো রং লেপা নয়, আলোর পাটটাই নেই একেবারে। দু একজনের হাতে টর্চ আছে, নিতান্ত সেরকম প্রয়োজন হলে একবার ধপ করিয়ে জ্বলিয়েই উঠছে। ব্যাটারির বাজারে যে চড়া দাম, কি আর পাওয়া যায়? স্থানাভাবের চেয়ে আলোর অভাবটাই বড়। সেই এক গাড়ি, কিন্তু দিনের চেয়ে রাত্রে যেন চতুর্গণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। আলোর চর্চাই বেশি। কেহ বলছে ব্ল্যাক আউটটা গভর্নমেন্টের হুকুমেই, আবার কেউ বলছে বাল্ব চুরি যায় এক আধটা, তাহার পর কোম্পানি সবগুলো খুদিয়ে নিয়েছে বলে এবার তোমরা কি চুরি করবি। নানা রকম মন্তব্য এমনভাবে বলে যেন গাড়ির সংখ্যা কমায়া কোম্পানির এবার খদ্দেরের সঙ্গে একটু ঠাট্টা করিবার ফুরসত হয়েছে। ভিড়ের লেখাজোখা নাই। বেঞ্চ বক্সগুলো তো ঠাসা, মাঝখানে খালি জায়গাটুকুতে বাক্স, ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, চাঙারি, বাসনপত্র প্রভৃতি একটা ছোটখাটো পাহাড়, জনহীন নয়। তাহার উপরেও যে যেখানে পাচ্ছে আশ্রয় করিয়ে নিচ্ছে। মাঝে মাঝে এক আধজন স্থান ছেড়ে যে স্থানচ্যুত হয়ে যাচ্ছে তাও নয়। গাড়িতে বারবারই যে একটা হট্টগোল হচ্ছে, এক্ষেত্রে সেটা কখনো বাড়ছে কখনো কমছে। খানিকটা ঝগড়া, বচসা, অভিশাপ, আবার খানিকক্ষণের জন্য হয়তো একটু ঠান্ডা ভাব। দার্শনিক গোছের যাত্রীরার অভাব নেই। কেন ব্রাদার, একটু সরে যাও না, কদণ্ডই বা। এই ধরনের কথাই চলছে। পাশের থেকে কেউ বলছে ঠিক বলছেন। আর আমাদের জীবনটাই কি এরকম নয়? কোথা থেকে আসছি, কোথায় চলছি, একটুখানির জন্য দেখা, তাও দেখাই বা কোথায় মশাই? জীবনটা কি ব্ল্যাক আউট নয়? সবাই কি অন্ধকারে খুঁজে হাতড়ে মরছি? এই ধরনের সব কথা ভেসে আসতে লাগলো। নিতান্ত ভেসে আসছে। অন্ধকার আর হট্টগোলের মধ্যে বোঝা যায় না কে কি বলছে বা কোথা থেকে বলছে। অভিমতের গুরুত্ব মনে হয় যেন দৈব বাণী। আসলে তাদের বোধহয় টিকিটই নাই। চায় না যে একটা দাঙ্গা ফসাদ হোক। কেউ তা চায় না গার্ড বা চেকার আসুক। হয়তো ইচ্ছে করে যে টিকিট নেয়নি এমন নয়, তা অনেক সময় অসম্ভব তা। কিন্তু সে কি কথা, কি শুনিবে? হয়তো মাঝপথেই এই মাঠের ওপরে নামিয়ে দেবে। যা অরাজকতার যুগ চলছে, মানুষ সর্বদাই ত্রস্ত, সবাইকে সন্দেহ। বাঁচা তো নয়, যতক্ষণ পর্যন্ত সম্ভব বিপদকে ঠেকিয়ে রাখা। কোথাও ধর্মোপদেশ দিয়ে, কোথাও হুমকি দিয়ে, কোথাও পায়ে ধরে, যেমনটা খাটে। গাড়ির প্ল্যাটফর্মে আসিয়া দাঁড়াইতেই কিন্তু দার্শনিক অদার্শনিক, শত্রু মিত্র সবার কণ্ঠে একই রব উঠল,
না 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 না, জায়গা নেই, অন্য গাড়ি ধরে চেপে ধরো, খবরদার জানলা তুলে দাও। প্ল্যাটফর্মেও ব্ল্যাক আউট। বহু দূরে দূরে লম্বা চোঙের মধ্যে দিয়ে গুটি চারেক আলোর বৃত্ত এখানে ওখানে পড়িয়া আছে, স্তম্ভগুলির তলা ঘেঁষিয়া। তাদেরও যেন আশ্রয়ে জড়াইয়া কোনো রকমে বেঁচে থাকা। গাড়ির সঙ্গে কোনো সম্বন্ধই নেই। বাইরের দল যেন একটা চাপ বাঁধিয়া গাড়িটাকে আক্রমণ করিতেছে। ঠিক যেন একটা দুর্গ, অবরোধের ব্যাপার। দুয়ারে লাথি, জানালায় ঘুষি, হুমকি। এদিকে আবার যা মিনতি আছে তার কারুণ্য পাষাণ গলে যায়। একজন লোক হন্তদন্ত হয়ে শেষ দিকে জানালায় কয়েকটা টান দিল। কোনো রকম সারা শব্দ না হওয়ায় ঝিলমিলির মুখ দিয়ে বলিল, আমি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, শিগগিরই দিন খুলে দয়া করে, চাঁদরা গেলেই না হয় ঢুকে পড়ি, একটু সাহায্য করুন দহায়। জানলা দিয়ে নির্লিপ্ত কণ্ঠের স্বর আসিল, এটা সেকেন্ড ক্লাস। আরে জানি মশাই, ফার্স্ট ক্লাসে জায়গা নেই। সে অপরাধ তো সেকেন্ড ক্লাসে নয়। খুলবেন না জানালাটা? তারপর আর সেই কথোপকথনের কোনো উত্তরই হলো না। বড় স্টেশন, অবরোধের চাপটা ক্রমেই বাড়ছে। ভেতরের প্রতিরোধও আরো উগ্র হয়ে উঠছে। হঠাৎ একটা বড় টর্চের আলো দুয়ারের ওপরে এসে পড়ল। ফার্স্ট ক্লাসের যাত্রীটি খুঁজিয়ে পাতিয়ে একজন স্ক্রুম্যানকে ডেকে আনিয়েছে। সে আসামাত্র বাইরের ভিড় অনুরোধ উপরোধ অনুযোগ লইয়া তাহাকে ঘিরে ফেলল। উগ্র প্রয়োজন ভিন্ন। আজকাল আর কেউ তার রেল যাত্রা করে না। একটা যেন অবলম্বন পাইল। স্ক্রুম্যান আর একবার ভেতরের দিকে টর্চটা ফেলে ভালো করে ঘুরাইয়া নিয়ে বলল, দৌড়টা ছেড়ে সরে দাঁড়ান, ভেতরে আসবে তো? কয়েকজন ভেতর থেকে রুখে উঠল, এর মধ্যে আর কি করে লোক ঢুকাবেন আপনি? কিন্তু আওয়াজে আর সে রকম জোর নাই। বোঝা যায় প্রথমে যারা নানা নানা করছিল তাদের অনেকেই নীরব। স্ক্রুম্যান ভেতরে ঠেলিয়ে উঠিয়ে বলল, আপনাদের টিকিট? প্রথমে একজন থার্ড ক্লাসের যাত্রী বলল, এটা সেকেন্ড ক্লাস করে দিন। আপাতত আপনাকে নিচে গিয়ে দাঁড়াতে হবে, যেহেতু আপনার কাছে টিকিট নেই। যাতে সেকেন্ড ক্লাসের টিকিট তাদের জায়গা হয়ে বাঁচলে আপনার ব্যবস্থা করতে পারি। তাকে নামিতেই হইল। তাহার পেছনে পেছনে আরো অনেককে। গম্ভীর নিস্তব্ধতার মধ্যে গাড়িটা খালি হয়ে যেতে লাগলো। যা অবস্থা, গাড়িতে ওঠায় সত্যিই একটা দুর্গ জয়ের আনন্দ হয়। শুধু তাই নয়, একটু বিদ্রুপ, একটু বক্র হাসি দিয়ে জয়ের আনন্দটাকে আরো তীব্র করে নিতে ইচ্ছে করছে। যুদ্ধের দানব তো শুধু অস্ত্র নিয়েই ব্যাপৃত নয়। তাহার গরলও যেন মনে মনে ছেড়ে দিয়েছে। যে লোকটি স্ক্রুম্যানকে ডেকে এনেছিল সে তখনও প্ল্যাটফর্মে। বিজয় হাতের মধ্যে নাম্বার হাঙ্গামা থামিলে হাত পা ছাড়িয়ে বসিল। সে জানালাটাই এখনো বন্ধ। মনে হচ্ছে এর এই অবস্থা হয় থার্ড ইন্টার ক্লাস নয়, একেবারে মূলে। একটা অদ্ভুত ধরনের আনন্দ মনে হচ্ছে। এই আনন্দ যুদ্ধের দান। কতটা তাহার আনন্দের মতো যাহার চোখের সামনে অনাহারে মানুষের মৃত্যুর পাশে পাশে নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত হইতে দেখছে। এত বড় যুদ্ধ মানুষে এত জিনিস নিচ্ছে,
প্রতিদানে কিছু নতুন দেব না? জানালায় দুটি ঘা দিয়ে বলল, এবার খুলুন না জানালা মশাই। কোনো উত্তর নেই। লোকটি কোণে ঘেঁষে বসে আছে, চিন্তান্বিত, পরাভূত। ওদিকে স্কুলম্যান বাছাই করতে করতে অগ্রসর হয়ে আসছে। হঠাৎ জানালাটা উঠে গেল। ভেতরের লোকটা হাত বাইরে বার করে বাইরের লোকের হাতটা চাপে ধরল, বলল, বাঁচান, আমায় যেতে হবে। মেয়েটার ভয়ানক অসুখ, টিকিট কিনতে পারিনি। আমি কি করে বাঁচাতে পারি মশাই? আর বাঁধলোও না তো অনুরোধ করতে। তখন যদি জানলাটা খুলে দিতেন তাহলে তো আমি স্কুলকে ডাকতেই যেতাম না। একটুকু জায়গা ছিল না, তাই ভিন্ন মনের অবস্থা খারাপ। তার উপর ভিড়ে অন্ধকারে তার আর প্রত্যেক স্টেশনে লোক ঠেকাতে ঠেকাতে। কিন্তু আমি কি আর বাঁচাবো আপনাকে? রেলের লোক যে নয় আমি। ভদ্রলোক হাত চাপে ধরতে অত্যন্ত ব্যাকুল কণ্ঠে শুধু বলল, দেখতে পাবো না মেয়েটাকে, দোহাই আপনার। এমন সময় স্ক্রুম্যানের টর্চটা মুখের উপর আসে পড়লো। আপনার টিকিট মশাই? এ দেখুন, মানে টিকিটটা কিনতে। নয়রায়ের আবহাওয়ায় মানুষের মাথায় যেন খুন চাপিয়া যায়। মাঝে মাঝে স্বার্থের সংঘাতে যেন হঠাৎ নিজেকে ভুলে যায়, মরিয়া হয়ে পশু হয়ে যায়। কিন্তু সে ক্ষণিক, আবার মানুষ নিজেকে লয় চিনিয়া। দুর্গ জয়ের চেয়েও বড় জয়ের কথা মনে পড়ে যার তাহার। দুর্গ জয়ের চেয়েও বড় জয়ের কথা মনে পড়ে যায় তখন। ক্ষণিক মৃত্যুর হাত এড়িয়া যে মানুষ মানুষ হয়ে বেঁচে ওঠে। প্ল্যাটফর্মে অন্ধকারে একটা শব্দ উঠিল, গদাধর বাবু, ও গদাধর বাবু। যেন কে অন্বেষণ করিতেছে। গাড়ির লোকটি একটু সচকিত হয়ে স্কুলম্যানের দিক থেকে এদিকে দৃষ্টি ফিরাল। বাইরে সে ভদ্রলোকটি যেন খোঁজাখুঁজিতে একটু ক্লান্ত, এভাবে অল্প অল্প হাঁপাইতেছে। হাতে একটি ফার্স্ট ক্লাসের টিকিট বাড়াইয়া ধরিয়া বললেন, এই নিন আপনার টিকিট। স্ক্রুম্যান টিকিট চেক করে নেমে গেল। পুলি হলডল আর সুটকেসটা তুলে ফেলেছে। ভদ্রলোক নামতেই হুকুম দিলেন। ভেতরের ভদ্রলোকটি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আর আপনি? নিজের টিকিট তো দিলেন দেখছি। সেকেন্ড বেল হয়ে গিয়েছিল পূর্বেই। গাড়িটি ছাড়িয়ে দিল। ভদ্রলোক গলা চেঁচিয়ে বলল, ঠিক আছে, ভাবতে হবে না। মেয়েটি কিরকম থাকে কিন্তু একটু খবর দেবেন। সেকেন্ড মুন্সেফ অবলাকান্ত মজুমদার।